ওয়েস্ট এশিয়া জুড়ে চলমান সংঘাত থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে কাতার, জর্ডান, সৌদি আরব ও তুরস্কের মতো উপসাগরীয় দেশগুলো। তবে এই শান্তি প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান। প্রশ্ন উঠেছে, এই মধ্যস্থতা থেকে পাকিস্তানের লাভ কী? এসব বিষয় নিয়ে নিউজরুম থেকে জানাচ্ছেন সহকর্মী সাইফুর রহমান শিশির। ওয়েস্ট এশিয়ার এই যে সমস্যা, সেই সমস্যা সমাধানে উপসাগরীয় বিভিন্ন দেশ সামনে এগিয়ে এসেছে, কিন্তু পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি দেশ হয়েও হঠাৎ করে এরকম বিশ্ব রাজনীতির ভরকেন্দ্রে চলে আসা এবং চুক্তি স্বাক্ষরে এত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারা, এটি আসলে একটি বিস্ময়কর ব্যাপার এবং সেটি নিয়ে কৌতূহল জেগেছে যে আসলে পাকিস্তানের এখানে লাভ কি। পাকিস্তানের আসলে এখানে দু তিন ধরনের লাভ রয়েছে। প্রথমত অর্থনৈতিক একটি লাভ রয়েছে। আপনারা জানেন যে ইরানের সাথে পাকিস্তানের একটি পাইপলাইন, যৌথ পাইপলাইন নির্মাণের কথা প্রায় এক দশক ধরে চলছে এবং ইরানের অংশের যে পাইপলাইন সেটি ইরান স্থাপন করেছে, কিন্তু পাকিস্তানের অংশের যে পাইপলাইন সেটির উপরে অবরোধ দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র। সেই অবরোধের কারণে তারা সেই পাইপলাইনটি স্থাপন করতে পারেনি এবং এই পাইপলাইন দিয়ে প্রতিদিন 750 কিউবিক ফিট গ্যাস ইরান থেকে পাকিস্তানে আসার কথা ছিল। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তো যদি এই চুক্তি যদি স্বাক্ষরিত হয়ে যায় এবং পাকিস্তানের মধ্যস্থতা যদি সফল হয়, তাহলে এই যে পাইপলাইনটি এটি সক্রিয় হবার সম্ভাবনা রয়েছে এবং ইরানের সাথে যে পাকিস্তানের যে ব্যবসা বাণিজ্য সেটি আরও বেশি সম্প্রসারিত হবার একটি সম্ভাবনা রয়েছে। ভূ রাজনৈতিক একটি লাভ রয়েছে পাকিস্তানের, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সাউথ এশিয়ায় ভারত কিংবা আফগানিস্তানের সাথে যে সীমান্ত বিরোধ, সেটির মধ্যে সীমিত ছিল পাকিস্তানের রাজনীতি, কিন্তু যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির মধ্যস্থতা করার মধ্য দিয়ে আসলে উপসাগরীয় দেশের যে রাজনীতি কিংবা ওয়েস্ট এশিয়ার যে জটিল যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে পাকিস্তান। তবে 1980-র দশকে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনাদের সরানোর জন্য পাকিস্তানের সাথে বেশ ভালো একটি সম্পর্ক তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে দেখা যায় যখন সোভিয়েত সেনারা সরে গেছে সেখান থেকে, তখন কিন্তু পাকিস্তানের সাথে সেই সুসম্পর্ক যুক্তরাষ্ট্রের ছিল না, বরং তাদের বিভিন্ন সময় পাকিস্তানের উপরে, ইসলামাবাদের উপরে নিষেধাজ্ঞাও দিয়েছে যুক্তরাষ্ট্র। আরেকটি বিষয় হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ যে রাজনীতি, তাদের বিভিন্ন রাজ্য নিয়ে যে অভ্যন্তরীণ বিভিন্ন গোলযোগ রয়েছে, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন বিবাদ রয়েছে, সেই বিষয়গুলো আসলে এখানে বাধা হয়ে দাঁড়াতে পারে।